আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ, আরেকবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি সফল জীবনের নির্দেশিকা অনুষ্ঠানে। আজও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব দ্বীনি চিকিৎসক, অর্থাৎ আমরা তো অনেক চিকিৎসকের কথা শুনেছি। আমাদের যখন রোগ হয় আমরা ডাক্তারের কাছে যাই, তো আমরা আসলে কী কী রোগ হলে কোন কোন ডাক্তার প্রয়োজন, কেমন চিকিৎসক প্রয়োজন, সেই সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। যেমন কারো যদি রুহানি চিকিৎসা লাগে, ওজিফার মাধ্যমে চিকিৎসা নিয়ে যেতে পারে। কারো যদি ইমানি কোনো সমস্যা হয় সে কীভাবে চিকিৎসা নেবে, আবার শারীরিক কোনো সমস্যা হলে সে ডাক্তারের শরণাপন্ন হবে। আসলে মূলত প্রিয় ইসলামীরা, আমরা কোন রোগে বেশি আক্রান্ত আছি আর কোন চিকিৎসক আমাদের প্রয়োজন, আসলে ইনশাআল্লাহ আযওয়াজাল এই বিষয়ে নিয়ে আমরা আজকে কিছু মাদানী ফুল হাসিল করার চেষ্টা করব এবং নিজের জীবনে কিছু বাস্তবায়ন করার চেষ্টা করব। এতে করে ইনশাআল্লাহ আযওয়াজাল আমাদের চিকিৎসা হয়ে যাবে, রোগ থেকে ইনশাআল্লাহ সুস্থ হয়ে সফলতার দিকে যেতে পারবো। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটি তার আগে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সে হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আমরা কোনো ভালো সুনাম ধন্য কোনো ব্যক্তির পাশে দাঁড়াতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তার সাথে একটু মোলাকাত করা, তার সাথে একটু ভালো সম্পর্ক রাখা, এটা একটা আমাদের জন্য গৌরবময় মনে করি। কিন্তু কেমন হবে সে দিনটি যেদিন উভয় জাহানের দাতা মালিক ও মুক্তার রসুলে আবরার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, জিনার জন্য আল্লাহ তাআলা সকল মখলুকাত সকল কিছুকে সৃষ্টি করেছে, আসমান জমিন সকল কিছুকে যার জন্য যার উসলে সৃষ্টি করা হয়েছে, তার নিকটতম ব্যক্তি হওয়ার সৌভাগ্য যে লাভ করবে তার অবস্থা কেমন হবে, তার গৌরব কেমন হবে, তার সাথে ফেরেশতাদের আচরণ কেমন হবে, তার জান্নাতে যাওয়ার সেই সুগম রাস্তাটা কত আসান হবে। তো প্রিয় ইসলামীরা, সেটা কীভাবে সম্ভব? দুনিয়াতেই বেশি পরিমাণে যে দরুদ শরীফ পাঠ করবে সে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের নৈকটতম ব্যক্তি সেই হতে পারবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক। দেখুন, হাদিসটি তিরমিজি ও কানজুল উম্মাল এর মধ্যে এসেছেন। তো আলহামদুলিল্লাহ আযওয়াজাল আমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করি, এতে কোনো কষ্ট নেই। আলহামদুলিল্লাহ, আপনি শুধু পড়তেই থাকবেন, যখনই সুযোগ পাবেন আপনি পড়ার চেষ্টা করবেন। কখনও আপনি বসে আছেন দরুদ শরীফ পাঠ করবেন, জিকিরে আছেন দরুদ শরীফ পাঠ করবেন, কোনো কাজের মধ্যে আছেন, ইনশাআল্লাহ আমার মদিনাওয়ালাকে স্মরণ করে করে ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকল বৈধ স্থানে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নিয়ত করেন ইনশাআল্লাহ আযওয়াজাল যা কিছু শুনবো তা আমল করার চেষ্টা করব, অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আযওয়াজাল, এবং তাকে দায়েম কায়েম করার জন্য ইনশাআল্লাহ দ্বীনি খেদমত করব, এবং আমি নিজেও দ্বীনি একজন চিকিৎসক হয়ে যাব। দ্বীনের চিকিৎসক হয়ে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করব, এবং সঠিক দ্বীন তার মধ্যে আমরা ইনশাআল্লাহ অন্তরে যখন রেখাপাত করাতে পারবো, ইনশাআল্লাহ সেও সুস্থ হবে, অর্থাৎ একজন মুমিন ব্যক্তি হবে এবং আল্লাহওয়ালা হয়ে যাবে, তারও ইনশাআল্লাহ সফলতার একটা পথ পেয়ে যাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এতে উপকার কি? আল্লাহ তাআলা এই দ্বীনের কথা বলা, দ্বীনের প্রতি আহ্বান করা এবং দ্বীনের কাজ করার মধ্যে কি সুফল রয়েছে? আল্লাহ তাআলা হযরত সাইয়েদনা মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি ওহী নাজিল করলেন, কল্যাণের কথা নিজেও শিখো এবং অন্যদেরকেও শিখাও। আমি কল্যাণের শিক্ষা গ্রহণকারী ও শিক্ষাদানকারীদের কবরকে আলোকময় করব, যাতে তাদের কোনো ধরনের ভয় হয় না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কল্যাণের কথা অর্থাৎ ভালো কথা, সফলতার কথা, আল্লাহ তাআলার পথে যাওয়ার ব্যাপারে যারা নিজে শিখে অপরকে শিক্ষা দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা কবরকে আলোকিত করে দিবেন এবং তাদের কবরে কোনো ভয়ভীতি থাকবে না।
দেখুন তো আপনি ওই অন্ধকার কবরের দিকে একবার চিন্তা করুন তো, তাকিয়ে দেখুন তো, যে কবরের পাশেই যেতে আমার ভয় হয়, যে কবরের দিকে আমি তাকাই না, যে কবরের দিকে তাকালে আমার অটোমেটিক ভয় জেগে যায়, সেই কবরে আমাকে একাকিত্ব রেখে দেওয়া হবে। হ্যাঁ, আর সে কবর গুটগুটে অন্ধকার হবে, কোনো একটি ছিদ্র থাকবে না যা আলো পৌঁছানোর। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরকে আলোকময় করবে যারা কল্যাণের কথা নিজেও শিখে অপরকে শিক্ষা দেয়। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এতে আমাদের উপকার কী হবে? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এতে আমাদের এটাই উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, যে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের রেখে যাওয়া দিনকে যখন আমরা মানুষের কাছে প্রচার করব, ইনশাআল্লাহ আমরা এমন মানুষের অন্তরের চিকিৎসা করতে পারবো যারা আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের বোঝানোর কারণে, আমাদের তাদেরকে এই দিন ধর্মের আহ্বান করার কারণে তাদের অন্তর ইনশাআল্লাহ জন্মল করতে থাকবে। প্রিয় ইসলামীরা, আমাদের উচিত যে ইনফরাদে কোশিশ করে নেকির দাওয়াত দানকারীদের, সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফেলায় সফরকারীদের, ফিকরে মদিনা করে নেক আমল রিসালা পূরণে উদ্বুদ্ধকারীদের, সুন্নতবারা ইজতিমায় আহ্বানকারীদের সহ সকল যারা দ্বীনের খেদমত করে মুবাল্লিগদের, নেকির দাওয়াতে এগিয়ে আসা লোকদের কবরগুলোকে ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের সদকায় নূরুন আলা নূর হয়ে থাকবে। আমরা যখন মানুষকে কল্যাণের কথা নিজে শিখবো, অপরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, এতে করে লাভ কী হবে? মানুষকে নেকির দাওয়াত দেওয়া হবে, মানুষকে সৎ পথে আহ্বান করা হবে, কুরআনুল কারীম শিখার উৎসাহ দেওয়া হবে, মানুষকে ভালো নিজের ফিকির করানো হবে। দুনিয়াতে আজকে আমি কী করছি এর ফিকির দেওয়া হবে, এর ফিকিরের মাধ্যমেই সে তাকে চিকিৎসা করতে পারলেই তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তার আর আমার সকলের কবর আলোকিত থাকবে। যেমন আলা হজরত ইমামে ইশকে মোহাব্বত কি বলেন, হাদাইকা বকশিসে তিনি যে পঙ্ক্তিটি উল্লেখ করেছেন, আলা হজরত রহমতুল্লাহ আলাইহির এর উক্ত পঙ্ক্তিটির ব্যাখ্যা: হে রসুলের আশেকেরা, জাগ্রত হন, মাহবুবে খোদা মদিনার তাজেদার হুজুর পুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যখন ঝলমল করা স্বীয় নুরানি চেহারা মুবারক সরকারে মুমিনদের কবরগুলোতে তাশরিফ রাখবেন, তখন তো কেবল নূরের খেলাই চলবে, আর কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত কবরের নূরের ঝর্ণা প্রবাহমান থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আমাদের উচিত ইনশাআল্লাহ মানুষকে নেকির কথা বোঝানো, নেকির আমল করানো। ইনশাআল্লাহ কে না চায় আমাদের সুন্দর কবর হোক? কেউ তো চায় না আমার কবরে সাপ বিচ্ছু পোকা মাকড় কীট পতঙ্গের ঘর হোক। আমরা সবাই চাই যে আমার কবরে ইনশাআল্লাহ নূরের আলোয় আলোকিত হোক, নাজ নেয়ামত দ্বারা ভরপুর হয়ে যাক। প্রিয় ইসলামীরা, এটার জন্য নিজেকেও চিকিৎসক হতে হবে, অপরকেও চিকিৎসা দিতে হবে। আসুন এমন একটি চিকিৎসকের ঘটনা আমরা ইনশাআল্লাহ শ্রবণ করি। হযরত সাইয়েদুনা আবু বকর শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি এক সময় অসুস্থ হয়ে পড়লেন। লোকেরা তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল। তার মোহাব্বতকারী এক মন্ত্রী আলী বিন ইসার আবেদনের প্রেক্ষিতে বাগদাদের খলিফা রাজ দরবারের প্রধান খ্রিস্টান তার চিকিৎসার জন্য পাঠিয়ে দিলেন। তিনি অত্যন্ত যত্নবান হয়ে চিকিৎসা করলেন, কিন্তু কোনো উপকার হলো না। একদা সার্জনটি অর্থাৎ ওই রাজপ্রাসাদের খ্রিস্টান চিকিৎসকটি বললেন, হে শিবলি, আমি যদি এই কথা জানতে পারতাম যে আমারই শরীরের কোনো অংশ আপনার চিকিৎসার ওষুধ রয়েছে, তাহলে আপনার জন্য আমার শরীরের সে অংশ কেটে দিতে কোনোরূপ কুণ্ঠা বোধ করতাম না। কেমন শিবলি রহমতুল্লাহ আলাইহির প্রতি তার একটি ভালোবাসা জাগ্রত হয়েছে। বলতে লাগলো, যদি আমি জানতাম আমার কোনো শরীরের অংশ যদি আপনার চিকিৎসার কাজে আসবে, তাহলে আমি তা কেটে দিতেও কুণ্ঠাবোধ করতাম না। হযরত সাইয়েদনা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ওষুধ রয়েছে আপনার শরীরের অংশে কাটার চাইতেও অধিকতর সহজ। তিনি জিজ্ঞাসা করলেন, সেটি কি? বলতে লাগলো, তুমি তোমার পৈতাটি কেটে ফেলো আর ইসলাম গ্রহণ করে নাও, তাহলে আল্লাহ তাআলা চান তো আনন্দের আতিশয্যে আমার রোগ ভালো হয়ে যাবে। সাথে সাথে ডাক্তার সাহেব তার পৈতাটি কেটে ফেললেন এবং কুফর হতে তওবা করে নিলেন, কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তৎক্ষণাৎ হযরত শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরোগ্য লাভ করে বিছানা হতে উঠে দাঁড়িয়ে গেলেন। বাগদাদের খলিফার কাছে যখন এই সংবাদ পৌঁছল, তিনি তখন আশ্চর্যজনিত হয়ে বললেন, আমি তো ডাক্তার পাঠিয়েছিলাম একজন রোগীর কাছে, আমি তো জানতামই না যে
বাস্তবে একজন রোগীকেই কোনো ডাক্তারের কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রুহুল বায়ানের মধ্যে 2য় খণ্ড 461 পৃষ্ঠায় এই ঘটনাটি খুব সুন্দরভাবে উল্লেখিত করা আছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন আল্লাহর ওলিরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময় আল্লাহ তাআলার দিকে রুজু করার সেই মন মানসিকতা, সেই চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকতেন। কেমন তাসির হয়েছে সেই শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা, কেমনভাবে সে নিয়েছেন, সাথে সাথে কাঁচি দিয়ে সেই পৈতাটি কেটে নিলেন আর কলেমা পড়ে নিলেন আর মুসলমান হয়ে গেলেন। আর আল্লাহ তাআলা বাস্তবিকই খুশি হয়ে গিয়েছেন এবং শিবলি রহমতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে মাটিতে দাঁড়িয়ে পড়লেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের এমন চিকিৎসা করা যে আমরা আসলে আল্লাহর উপর তাওয়াক্কুল করব এবং যখনই সুযোগ পাবে মানুষের অন্তরের চিকিৎসা করার চেষ্টা করব। যারা অমুসলিম তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, সুন্দর আচরণের মাধ্যমে তাদেরকে বোঝানো। আর যারা মুসলমান হয়েও খোদা তাআলার দরবার থেকে গা ভাসিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে বা মসজিদ সামনে রেখেও নামাজ না পড়ে সে অন্যদিকে পালিয়ে যাচ্ছে, সেই পালানো সেই মুসলমান ভাইকেও আমাদেরকে ডেকে মসজিদ বড়া সংগঠন করতে হবে। তো সেজন্য আমাদের উচিত যে সর্বদা এভাবে নিজেকে একজন ডাক্তার হিসেবে প্রস্তুতি রাখা, যে আমি ইনশাআল্লাহ নেকের দাওয়াত দিব, আমিও চিকিৎসা করব সেই এই রোগীর অন্তরে, যে রোগীর অন্তরে আল্লাহ তাআলার প্রেম এখনও জাগ্রত হয়নি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রেম এখনও জাগ্রত হয়নি, এমন ব্যক্তিদেরকে ইনশাআল্লাহ দাওয়াত দিব এবং ব্যক্তিদেরকে ইনশাআল্লাহ আল্লাহ সংশোধন করার চেষ্টা করব। তবে হ্যাঁ, নিজেকেও সংশোধন হতে হবে, প্রথমে নিজেকেও চেষ্টা করতে হবে, আগে তাকওয়া অর্জন করতে হবে, ইখলাস অর্জন করতে হবে, আল্লাহ তাআলার দিকে নিজেকে ঝুঁকাতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তখনই ইনশাআল্লাহ আমাদের কথার প্রভাব অন্যের মধ্যে পড়বে। যেমনটি পড়েছিল দামেস্কের উমাইয়া খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক অত্যন্ত প্রভাবশালী বাদশা ছিলেন। একবার তিনি প্রসিদ্ধ মুহাদ্দিস সাইয়্যিদুনা ইমাম তাউস রহমতুল্লাহ তাআলা আলাইহিকে তার দরবারে তলব করেন। তিনিও সুযোগ পেয়ে নেকের দাওয়াত দিতে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি জানেন সবচাইতে অধিক শাস্তি কার হবে? হ্যাঁ, খলিফা বললেন, আপনি বলুন। তখন তিনি নিচের হাদিস শরীফটি পড়ে শোনালেন। আসুন কি হাদিস শরীফ আমরাও শুনি। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে তার রাজত্ব দান করেছেন, সে ব্যক্তি যদি অত্যাচারের পথ বেছে নেয় তাহলে কিয়ামতের দিন তাকে সবচেয়ে অধিক শাস্তি দেওয়া হবে। এই কথা শুনে খলিফা আল্লাহ তাআলার ভয়ে আতঙ্কিত হয়ে উঠলেন আর অজর নয়নে কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তিনি সিংহাসনেই লুটিয়ে পড়লেন। দরবারের সমস্ত সভাসদবর্গ তাকে এই অবস্থায় রেখে চলে গেল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন, শুধু এমন কথাটি বলার কারণেই একজন বাদশা কান্না করতে করতে দরবারের মধ্যে লুটিয়ে পড়লেন। আর সভাসদবর্গ যারা রয়েছিলেন তারা সবাই তাকে সেখানে রেখেই চলে গিয়েছেন। তাহলে প্রিয় ইসলামীরা কেমন তাসির ছিলেন সেই আল্লাহ তাআলার বান্দা সাইয়্যিদুনা ইমাম তাউস রহমতুল্লাহ তাআলা আলাইহি, জিনার সামান্য এই কথাটির কারণে, যদিও বা সামান্য নয়, তারপরে বুঝাচ্ছি, যেমন আমাদেরকে বলা হয় ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, কিন্তু আমাদের ভয় আসে না। কেন আসে না? আমরা ভয় করার জন্য এখনও তেমন কোনো মাধ্যম পাইনি, তেমন কোনো উসিলা আমরা নিজের থেকে গ্রহণ করে নিচ্ছি না। আসুন না আমরা আল্লাহকে ভয় করি। আমরা ইনশাআল্লাহ ওই আল্লাহকে ভয় করে অন্যর অন্তরে ভয় প্রবেশ করিয়ে দেওয়ার, অর্থাৎ ভালো ক্ষেত্রে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, যে ভয়ের মাধ্যমে সে কি করবে, আল্লাহ তাআলাকে পাবে আর আমরা উত্তম চিকিৎসক হয়ে যাই। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা দুনিয়ার লাভে নয়, দুনিয়ার সফলতার জন্য নয়, আমরা আখিরাতের সফলতার জন্য কিছু করি। কেননা প্রিয় ইসলামীরা দুনিয়ার এই চাকচিক্যে, দুনিয়ার এই মোহ পড়ে যদি আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, মানুষকে যদি উত্তম চিকিৎসা দিতে না পারি, উত্তম রূপে যদি নেককার বানাতে না পারি, তাহলে প্রিয় ইসলামীরা আমিও অসফলতার দিকে চলে যাব, অন্যকেও আমি সফলতা এনে দেওয়ার কোনো প্রচেষ্টা আমার মধ্যে থাকবে না। তো প্রিয় ইসলামীরা অন্যের জন্য যদি আপনি সফলতার চিন্তা করেন তাহলে নিজের সফলতা এসে যাবে। যেমনটি সহিহ বুখারী 2য় খণ্ড 159 পৃষ্ঠায় হাদিস 2554 এমনটি রয়েছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটি বাণী, যা এক,
যার উপর প্রজাদের দায়িত্ব অর্পণ করা হয়েছে, সে যদি তাদের শুভ কামনা না করে থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। এটা হচ্ছে বুখারী শরীফের ৪র্থ খণ্ড ৪৫৬ পৃষ্ঠা, হাদিস নং ৭১৫০। অপর একটি হাদিস যেটি আমি একটু আগে বলেছিলাম, সহিহ বুখারী ২য় খণ্ড ১৫৯ পৃষ্ঠা, হাদিস ২৫৫৪। এখানে কি বলা হয়েছে? তোমরা প্রত্যেকে এক একজন রক্ষক, আর প্রত্যেকের কাছেই স্বীয় অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। যাকে লোকজনের নেতা বানানো হয়েছে সে ব্যক্তি রক্ষক, তার কাছে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। পুরুষরা নিজের পরিবার পরিজনের রক্ষক, আর তার কাছে পরিবার পরিজনের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। স্ত্রীগণ তার স্বামীর ঘর ও সন্তানদের রক্ষিকা, সেও তাদের ব্যাপারে জিজ্ঞাসিতা হবে। গোলাম বা দাস তার মুনিবের সম্পদের রক্ষক, তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। শুনে রেখো, তোমাদের প্রত্যেকে এক একজন রক্ষক, আর প্রত্যেক ব্যক্তি থেকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেহেতু আমাদেরকে জিজ্ঞাসা করাই হবে, তাহলে আমরা কেন চুপ হয়ে আছি? কেন আমরা উত্তম চিকিৎসক হচ্ছি না? আমাদের উত্তম চিকিৎসক হওয়া দরকার, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকে আমাদের ব্যাপারে, অর্থাৎ আমাদের নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করবে। যেমনটি পারা 30 সূরা তাকাসুরের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম কানসুল ইমান্তিক অনুবাদ। অতঃপর নিঃসন্দেহে সেদিন তোমাদেরকে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে, তো আমরা আসুন না ওই জিজ্ঞাসা করার ক্ষেত্রেও আমরা সোচ্চার হয়ে যাই। আমাকে কি জিজ্ঞেস করা হবে সেটা তো আমরা জানি না, কিন্তু এটা জানি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। কতটুকু নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করেছি, আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করেছি, আর ওই নিয়ামতগুলো আমরা ঠিকভাবে আল্লাহ তাআলার দ্বীনের প্রতি কাজে লাগাচ্ছি না। আসুন এই আয়াতে কারিমা যেটা পড়েছি না, সে আয়াতে কারিমার তাফসীর রয়েছে, চলুন আমরা এটাও শুনে নিই। এক উলামায়ে কিরামরা বলেন, এই আয়াতটি নাজিল হলে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, আমরা এত কি নিয়ামত ভোগ করি, আমরা জবের রুটি যে খাই তাও তো আধা পেট। ওহি এলো, তোমরা কি জুতো পরো না, ঠান্ডা পানি পান করো না, এগুলো তো নিয়ামত। দেখুন, আমরা অনেক সময় বলি না, এই খানাটা এমন কেমন নিয়ামত হলো, এটা কোনো নিয়ামত হলো? আমরা অনেক সময় বলি যে এটা কি এত নিয়ামতের জিনিস যে ছাড়তে কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা দান অনুদান আমাদের জন্য নিয়ামত। দেখছেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সাহাবারা কি জিজ্ঞেস করছেন, আমরা কি এমন খাই পেট ভরা, আমরা অর্ধেক কি খাই, জবের রুটি খাই, এটাও কি এমন নিয়ামত? তখন ওহি এলো কি, তোমরা কি জুতা পরো না, তোমরা কি ঠান্ডা পানি পান করো না, এগুলো তো নিয়ামত। প্রিয় ইসলামীরা, দ্বিতীয় যে হাদিস কানাটি এসেছেন, শেরে খোদা মুশকিল কোশা মাওলা আলী মুর্তাজা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এই আয়াতটির তাফসিরে বলেন, কোনো ব্যক্তি গরমের রুটি খেলো আর ফোরাতের ঠান্ডা পানি পান করলো, এবং তার যদি থাকার জন্য একটি ঘর থেকে থাকে, তাহলে এসব এমন নিয়ামত যেগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রিয় ইসলামীরা, দ্বিতীয় যে হাদিসে মোবারকা, প্রসিদ্ধ তাবেঈ হযরত সাইয়্যিদুনা ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি সম্পর্কে বলেন, পৃথিবীর যেসব জিনিসের স্বাদ রয়েছে, আয়াতটি দ্বারা সেসব জিনিসই উদ্দেশ্য। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন আজ আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়েও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। শুকরিয়া আদায় কিসের মাধ্যমে হয়? আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। হ্যাঁ, শুকরিয়া আদায় কিসের মাধ্যমে হয়? অপরকে যখন দেখবো আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে আছে, তাকে আমি আল্লাহ তাআলার ফরমা বারদার বানানোর জন্য যখন চেষ্টা করব, কোশিশ করব, তখনই তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আর আসুন না, যে আজকের তো আমার মূল বিষয় হচ্ছে উত্তম চিকিৎসক হয়ে যাওয়ার। তো আসুন আমরা ইনশাআল্লাহ দুনিয়ার লোভ লালসা এগুলোকে ত্যাগ করে, সকল কিছুকে ত্যাগ করে ইনশাআল্লাহ আমরা কি করি, পার্থিব জীবনের স্বাদগুলোকে আমরা কোরবানি দিয়ে পরকালের জীবনের স্বাদ গ্রহণ করার জন্য আসুন আমরা মানুষকে ভালো পথে আহ্বান করি এবং নেকির কাজ করি। এতে ফায়দা কি হবে প্রিয় ইসলামীরা?
আপনি যখন মানুষকে নেকির প্রতি আহ্বান করবেন, ভালো কাজ করার জন্য উৎসাহ দিবেন, আপনার নিজেরও গুনাহ করতে লজ্জাবোধ হবে, আপনারও ইচ্ছা করবে আপনি নেকি অর্জন করার, এবং সেই সাথে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনিও সফলতার মধ্যে চলে যাবেন, তাকেও সফলতার দিকে নিয়ে যাবেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এতটুকু। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী সপ্তাহে কোনো একটি বিষয় নিয়ে আবার উপস্থিত হব। মাদানী চ্যানেল দেখতে থাকুন, সফল জীবনের দিশে দেখতে থাকুন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।